হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ তবলার পরিভাষার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব এবং এটি কিন্তু আপনাদের চলার পথের অনেক সঙ্গী হয়ে থাকবে। এই সমস্ত পরিভাষাগুলো আমাদের প্রত্যেকের শিখে রাখা প্রয়োজন, কারণ এই পরিভাষাগুলো না জানলে আমরা আগামী দিনে বিভিন্ন জটিল বোলবাণীর মধ্যে ঢুকতে পারবো না। তো আজ এই বোলবাণীটা নিয়ে আমি আজ আলোচনা করব এবং এটি আপনাদের অনেক হেল্পফুল হবে আশা রাখছি। তার আগে বলে রাখি, যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো শুরু করা যাক। আগে শুনে নিন বিষয়টি কি যাচ্ছে। আজ বিষয়টি হলো ধেনে ঘেনে এবং তেনে কেনে আমরা কিভাবে বাজাবো। এটি সম্পূর্ণ প্রাথমিক পর্যায়ে যারা রয়েছেন তাদের জন্য। যারা ধেনে ঘেনে তেনে কেনে জানেন তারা স্কিপ করে যেতে পারেন, আর যারা নতুন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটি খুবই উপকারী একটি বোলবাণী। কিভাবে ধেনে ঘেনে আর তেনে কেনে বাজাতে হয় আমি সেটি আজ আপনাদেরকে দেখাবো। ধেনে ঘেনে, এই যে স্টাইলটা, ধেটা হলো তর্জনী। তবলার গাবের এই কাছের আপনার দিকের অংশটি এইরকম জায়গাতে এইভাবে এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে হবে। এটা হলো তে। সাথে বাঁয়ে লাগলে ধে। আশা করি বোঝাতে পারলাম। ধে আর নে উল্টো দিক থেকে ভিতরে আসছে, ভিতর থেকে বাইরে ধে, নে বাইরে থেকে ভিতরে। নের সাথে বাঁয়া লাগবে না, ধের সাথে বাঁয়া লাগবে। ধে নে, তারপরে ঘে নে। দ্বিতীয় নেটি এই দু আঙুল দিয়ে শেষের দুটি আঙুল গাবের ওপরে চাপা। তাহলে কি হলো? ধে নে ঘে নে। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু এই স্টাইলটাকে রপ্ত করতে পারলে আপনারা বহু বোলবাণী ধেনে ঘেনে তেনে কেনে দিয়ে রয়েছে, সেগুলো আপনারা পরবর্তীকালে খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে ধে নে ঘে নে, ধে নে ঘে নে। তাহলে তেনে কেনের সাথে বাঁয়া লাগবে না। তে নে কে নে, তে নে কে নে, ধে নে ঘে নে। প্রথম নেটা কিন্তু খোলা। ধে নে ঘে নে, দ্বিতীয় নে চাপা। তে নে প্রথম নে খোলা, কে নে দ্বিতীয় নে চাপা। তে নে কে নে, ধে নে ঘে নে, ধে
আগে এই ধেনে কেনে টিউটোরিয়াল দিয়েছিলাম। তো অনেক পুরানো টিউটোরিয়াল খুঁজে পান না, কারণ তারা প্লেলিস্ট ঠিকমতোভাবে দেখতে পারেন না। তাই তাদের জন্য আমি ধেনে ঘেনে আর তেনে কেনে আবার আরেকবার নিয়ে এলাম। তাহলে ধেনে ঘেনে ধেনে ঘেনে আলাদাভাবে প্র্যাকটিস করবেন। ধেনে ঘেনে 8 বার অথবা ধেনে ঘেনে 4 বার, তেনে ঘেনে 4 বার। ধেনে ধীরে ধীরে ধেনে ঘেনে। এভাবে চলতে থাকবে ধীরে ধীরে, বিলম্বিত গতিতে আপনাদের এই রেয়াজটি চালিয়ে যেতে হবে ধেনে ঘেনে তেনে ঘেনে। তবে কিন্তু ধীরে 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 আপনার হাতে গতিটা আসবে। এই ধেনে ঘেনে তারপরে একটু বাড়লেন, প্রথম 10-15 মিনিট ওই লয় বাজালেন, তারপরে একটু বাড়লেন ধেনে ঘেনে ধেনে ঘেনে। পিটিয়ে নয়, সফটলি, খুব হালকা করে বাজাতে হবে। ধেনে ঘেনে 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 ধেনে ঘেনে। ধে যদি এটা দিয়ে নেন 3 আঙুল দিয়ে, ঘে 1 আঙুল দিয়ে তর্জনী দিয়ে নিন। ধেনে ঘেনে ধেনে ঘেনে, অথবা উল্টে নিতে পারেন ধেনে ঘেনে ধেনে ঘেনে, যেটা সুবিধা হবে। তো তারপরে আরো কিছুক্ষণ এই লয় বাজালেন, তারপরে একটু বাড়লেন ধেনে ঘেনে 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 ধেনে ঘেনে। এবারে ধেনে ঘেনের মধ্যে একটু অ্যাকসেন্ট দিলেন, তাহলে বাজাতে ভালো লাগবে। একটা ধে চাপলেন, ঘেটাকে খুললেন, ধেনে ঘেনে 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 ধেনে ঘেনে। এবার প্রত্যেকটাকে যদি আলাদা করে নিকাশ দেখাতে হয়, ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে, তাহলে মায়াটাও আপনার আলাদা করে প্র্যাকটিস হয়ে গেল। ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে। আরো কিছুক্ষণ পরে আরেকটু বাড়লেন, ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে। তখন কিন্তু অলরেডি আপনার হাতে ধেনে ঘেনে বসে গেছে। তো এটাই হলো সায়েন্স। আপনি যত ধীর গতিতে বেশি প্র্যাকটিস করবেন, উপরে গিয়ে কিন্তু তত পরিষ্কার বাজনাটা বাজবে। এটা হলো বিজ্ঞান। একটা সারপ্রেসের ওপরে বেশি হাত ছোটাতে হবে না। ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে ধেনে ঘেনে, তখন আমি বাইরে থেকে নিচ্ছি, এইরকম জায়গা থেকে নিচ্ছি। ধেনে ঘেনে 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 ধেনে আরো কিছুক্ষণ বাজালেন, তারপর একটু বাড়লেন। এই করতে করতে তখন কিন্তু আর এই শেষের ধেনে ঘেনে আর নেটা চাপা হচ্ছে না। পরপর যখন ধেনে ঘেনে বাজছে, তখন প্রত্যেকটা কিন্তু এরকম খোলা আওয়াজ চলছে। এই করতে করতে ধীরে ধীরে গতি বাড়বে।
যত আপনি সঠিকভাবে অধ্যাবসায় করবেন তত কিন্তু আপনার প্রতিটি বোলবাণী স্পষ্ট হয়ে ধরা দেবে। তো এইবার আমি এই ধেনে ঘেনে তেনে ঘেনে শেখালাম, এর সঙ্গে একটি রেলা কিভাবে এখান থেকে একটা বিল্ড করছে, রেলা কিভাবে গঠন হচ্ছে। ধা ঘেনে, ধা ঘেনে, ধেনে ঘেনে। তাহলে আপনি এই রেলাটি বাজাতে পারতেন না যদি ধেনে ঘেনেটা না জানতেন। ধা ঘেনে, ধেনে ঘেনে, ধাতি ঘেনে, তেনে কেনে, ধাতি মধ্যমা, ধাতি ঘেনে, ধাতি ঘেনে, তেনে কেনে, তা কেনে, তেনে কেনে, তি কেনে, ধেনে কেনে। তাহলে এটা একটা রিলা তৈরি হয়ে গেল। ধা ঘেনে, তেনে ঘেনে, ধাতি ঘেনে, তেনে কেনে, তা। দেখুন প্রত্যেকটা নে কিন্তু চাপা হচ্ছে, শেষের নেটা। ধা ঘেনে, তেনে ঘেনে, ধাতি ঘেনে, তেনে কেনে, তা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, তা ঘেনে, তেনে কেনে, তেনে কেনে। তাহলে ধেনে কেনে তেনে কেনে আমরা শিখে গেছি। তাহলে বোলটাকে অ্যাসেম্বল করলে কি হচ্ছে? ধা ঘেনে, ধেনে ঘেনে, ধাতি ঘেনে, তেনে কেনে, তা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, ধেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, তা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে। থেকে আপনারা পালটা নিজেরাই বানাতে পারবেন বিভিন্নভাবে। এই এক একটি বাণীকে নিয়ে আলাদা আলাদা করে বিস্তার আমরা বানাতে পারবো। ধা কেনে তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, ধা কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, ধা কেনে, তেনে কেনে, তেনে কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, তেনে কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, ধাতি কেনে, ধা কেনে, তেনে কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, তেনে কেনে, ধা কেনে, তেনে কেনে, তেনে কেনে, ধাতি কেনে, তেনে কেনে। তারপরে আরো অনেক বিস্তার এখান থেকে এর সাথে অ্যাডিশন হবে, একটু অন্য বোল বানিয়ে এখানে আসবে। এইভাবে বিভিন্ন বিস্তার চলতে থাকবে। আগে মূল বন্দিশটি আমরা শিখব, আমি বন্দিশটি লিখে দেব। তার আগে আমাদের প্রথম জরুরি যেটা,
ধা ঘেনে, আগে ধেনে ঘেনে আর তেনে কেনে, এই ধেনে ঘেনে তেনে কেনেকে খুব সুন্দরভাবে যত্ন করে আমাদের অধ্যয়ন করতে হবে। ধেনে ঘেনে, ধেনে ঘেনে, তেনে ঘেনে, তেনে ঘেনে, ঘেনে, তা, ঘেনে, তা, ঘেনে, তা, ঘেনে, তাতি, ঘেনে, তাতি, ঘেনে, ঘেনে, তাতি, ঘেনে, ধাতি, ঘেনে, তাতি, ঘেনে। এই কটি বলবানি এর মধ্যে রয়েছে। তো এটা সুন্দর করে সাজিয়ে আমরা এটাকে তিনতাল রেলা, এটাকে তিন তালে বাজানো যাবে, ঝাঁপ তালেও করা যাবে, রূপক তালেও করা যাবে, বিভিন্ন তালে আমরা ধেনে গেনেকে ব্যবহার করে থাকি। এটা কি হলো? একতালে চলে এলো। ধাতি কেনে ধেনে কেনে, ধাতি কেনে, ধাতি কেনে, ধেনে কেনে, ধাতি কেনে, ধাতি কেনে, ধেনে কেনে, ধাতি কেনে, ধাতি কেনে, ধেনে ধাতি কেনে, ধাতি কেনে, ধাতি কেনে, ধাতি কেনে, ধাতি কেনে, ধেনে কেনে, ধাতি কেনে, ধা। তো এইভাবে বিভিন্ন তালের মধ্যে আমরা এগুলোকে কম্পোজ করতে পারবো, কিন্তু ধেনে ঘেনেটা আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। তো আজ ছিল এই মজাদার পর্ব, একটু লেন্দি হয়ে গেল। কেমন লাগলো আমি আশা করব আপনারা জানাবেন, আর কতটুকু শিখতে পারলেন সেটাও আপনারা ইনবক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। আর এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়গুলি জানতে পারে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।